আমরা এখন এসেছি হায়দ্রাবাদ গোলকোন্ডায় বেড়াতে এসেছি। এই গেট থেকে এন্ট্রি হলাম। দেখতে পাচ্ছেন সব মানে পড়ে পড়ে খারাপ হয়ে গেছে। কত বছর আগের জিনিস এইভাবে পড়ে পড়ে কি অবস্থা হয়েছে। অনেক লোক এখানে এসেছে, আজকে 1 জানুয়ারির দিন ছিল, তাই জন্য। দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর। হায়দ্রাবাদ আসলে একবার গোলকোন্ডা অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে সকলকেই। এখানে সালমান খানের তেরে নাম বইয়ের যে জেলের শটটা আছে, এই গোলকোন্ডাতেই হয়েছিল শটটা, কিন্তু এখানে এসে বুঝতে পারছি না কোন দিকে, কিন্তু শটটা এর মধ্যেই হয়েছিল, জেলের যে শটটা ছিল। অনেক লোক এসেছে, টিকিট পাওয়া যায়নি আজকে, বিনা টিকিটে গার্ডকে পয়সা দিয়ে এন্ট্রি হয়েছি আমরা। দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা। এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, খুব সুন্দর জায়গা এটা। ভেতরে অনেক কিছু দেখার আছে। এই যে বোট, এখানে লেখা আছে কিভাবে কি হয়েছে সব কিছু, কিন্তু হিন্দিতে লেখা আছে। দেখতে পাচ্ছেন সব খান্ডার হয়ে পড়ে আছে, বিরান হয়ে গেছে পুরো। যাচ্ছি আমরা ভেতর দিকে, আরও দেখি কি দেখার আছে। প্রথমবার এসেছি, দেখুন ভেতর দিকে পুরো অন্ধকার, সব ডিজাইন করা, খসে খসে পড়ে যাচ্ছে। আরও আগিয়েছে দেখি, সামনে মনে হচ্ছে ভালো লাগবে দেখি। সত্যি খুব ভালো জায়গা এটা, অনেক দেখার আছে, এক একটা করে দেখে দেখে যাচ্ছি। এটা মনে হচ্ছে উজুখানা ছিল। এখানে রাজারা বসতো সেই সময়ে, বিচার মীমাংসা করতো, সেরকমই একটা জায়গা দেখে মনে হচ্ছে। চারদিকে বসতো সবাই। জায়গাটাও ভালো লাগলো। চলুন আরো ভেতরে গিয়ে দেখি। রাস্তার তো কোনো শেষ পাচ্ছি না, আর গিয়ে যেতে দেখি কি অবস্থা। প্রথমবার এসেছি, কোথাও উঠতে হবে কোথায় যেতে হবে কিছু বুঝতে পারছি না। দেখি সবাই এদিকেই যাচ্ছে, তো উপর দিকে যাচ্ছে সবাই, দেখি। চলো ওইদিকেই যাওয়া যাক। আচ্ছা, সব ফটো তোলা হচ্ছে এখানে। আর যে উপরে দেখা যাচ্ছে রাস্তাটা, ওই দিকে যাবো, উপর দিকে আরও যাবো, দেখি কত উপরে যেতে পারি। এটা একটা ঈদগাহের মতো লাগছে জায়গাটা, হয়তো সেই সময় নামাজ ফামাজ হতো, ঠিক ক্লিয়ার বলতে পারছি না, কিন্তু ঈদগাহের মতো লাগছে আমার। লে ভাই, হয়ে গেছে, ফটোশ্যুট হয়ে গেছে রে ভাই। চল
আর যে দেখা যাচ্ছে উপরে, একদম উপরে, ওখানে যাব। ওর উপরে মানুষ দেখা যাচ্ছে হালকা, ওখানে উঠতে হবে আমাদের, ওটাই শেষ, সেটাই মনে হচ্ছে আমার। চলো উপর দিকে উঠে যাই। এখানে 3টে কামান দেখতে পাচ্ছ, 1 2 3। ওখানে গেলে আরও টাইম বেশ হয়ে যাবে। সোজা উপর দিকে যাই। সিঁড়ি দিয়ে উঠেই যাচ্ছি। আর রাস্তাও জাম, ক্লিয়ারভাবে রাস্তাও ফাঁকা নেই, হাঁপিয়ে যাচ্ছি এবারে। এই একটা গেট থেকে এন্ট্রি যাচ্ছি, দেখি কোথায় যাই। এখনো যেতে হবে অনেকটা। সব বসে পড়েছে রাস্তাতে, অনেকটা উঁচু না, উঠতে কষ্ট হচ্ছে সকলের। আমরা 4 জন এসেছি, তার মধ্যে 2জনকে মানে কত পেছনে রয়ে গেছে খুঁজেই পাচ্ছি না। আমরা 2জন উপর দিকে হেঁটে চলেছি, দেখতে পাচ্ছেন। ওখান থেকে প্রথম এন্ট্রি করেছি, ওখান থেকে উপর দিকে আসা শুরু করেছি, এখনও যাচ্ছি। এখানে একটা গেট আছে, দেখি। এখানে সামনে 2টো দোকান দেখতে পাচ্ছি। সিঁড়িতে উপর দিকে যাই। উপরে আমি উঠে গেছি, কিন্তু সিঁড়িতে এত ভিড় ছিল দেখাতে পারলাম না। একদম উপরে উঠে গেছি, এর উপরে আর মানে যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন উপর থেকে কীরকম চারদিকটা দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। আর সেখান থেকে আমরা এসেছি মেন গেট। একদম ছোট ছোট দেখা যাচ্ছে মানুষগুলোকে। চলো এদিকটা দেখি। এইটা হচ্ছে একদম উপরে, কিন্তু ওর উপরে ওটার কোনো সিঁড়ি নেই। সিঁড়ি দেখছিলাম, খুঁজে পাইনি। এর উপরে সিঁড়িই নেই, কোত্থেকে উঠবো? তাই জন্য এখানেই থেকে চারদিকটা দেখি। অনেকটা উপরে চলে এসেছি আমরা, মানুষগুলোকে তলার বোঝাই যাচ্ছে না। চারদিকে ভিউ দেখাচ্ছি, খালি গাছ দেখা যাচ্ছে দিকটা। এইবার কুয়াশা লাগছে উপরে, এত উপরে এসেছি। এখান থেকে নিচেটা দিকটাও ধোঁয়া হয়ে আছে। আজকের মতো এতটাই। অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আমার চ্যানেলটাকে ফলো করলেন, এইরকম বিভিন্ন রকমের ব্লগ দেখতে পাবেন। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত।